सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं। ওই সাহাবীর নাম হলো হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী যখন সাহাবায়ে কেরামের বোঝা নিয়ে যখন আসতেছেন, হঠাৎ করে তার সামনে একটা নেকড়ে বাঘ দাঁড়াইছে। নেকড়ে বাঘ তারে খাওয়ার জন্য ফুসফুস শব্দ করে। ওই সময় সাফিনা বাঘের উদ্দেশ্যে ডাক দিয়ে বলল, আইয়াতুহাল হাসাদ, হে শোনো, আইয়ুহাল আসাদ, হে বনের নেকড়ে বাঘ শুনে নাও, ইন্নী মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বনের বাঘ শোনো, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি হলাম রাসূলের সাহাবীদের মধ্য থেকে একজন। আমাকে তুমি থাবা দিও না, আমাকে তুমি খাইও না। এই কথা বলতে দেরি সাফিনা বলে বাঘটা দেখলাম সাথে সাথে আমার দিক থেকে মুখটা ঘুরাইয়া সে সামনের দিকে মুখ ঘুরাইয়া লেজ লড়াইতে লড়াইতে সামনের দিকে যায়। কেমন ছিল সাহাবায়ে কেরাম? সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল! বনের হিংস্র বাঘ পর্যন্ত সাহাবায়ে কেরামের আল্লাহু আকবার কথা শুনতে বাধ্য হয়েছে। এটা কিসের কারণে হয়েছে? ঈমানের কারণে হয়েছে। ঈমান নামক পাওয়ার সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, ঈমান নামক পাওয়ার ছিল। পাহাড় নড়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম কখনো ঈমান থেকে পিছপা হয় নাই। কিতাবের মধ্যে লেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার নেতৃত্বে একদল মুসলমান সহ রোমের বাদশার নিকট পাঠাইলেন। রোমে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সহ তার সাথীদেরকে সহ রোমের বাদশা, রোমের শত্রুরা তাকে বন্দী করে ফেলল। বন্দী করে ফেলাইছে। বন্দী করার পরে আল্লাহু আকবার, আমির সাহেবকে বাদশা ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শুনে নাও, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারো, মুহাম্মদের ধর্ম যদি তুমি পরিত্যাগ করতে পারো, তাহলে রোমের অর্ধেক শাসন তোমার হাতে লিখে দিব। 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব, তুমি যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ করতে পারো রে, তোমাকে লোভনীয় অফার দিলাম, আমার সন্তান আছে, আমার কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তান তোমার কাছে বিবাহ দিব, রোমের অর্ধেক শাসনও দিব, আমার মেয়েকেও তোমার কাছে বিয়া দিব। ঈমান ছাড়ো, মুহাম্মদের ধর্ম ছাড়। ওই সময় আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশার সামনে দাঁড়ায় বলে, লাউ কানাত উরিদাত আলাদ দুনিয়া, হে বাদশাহীরা, ক্লিয়ার শুনে নাও, রোমের বাদশা শোনো, তুমি যদি আল্লাহু আকবার আমার অর্ধ জাহান নয়, অর্ধ শাসন নয়, যদি তুমি আমাকে গোটা দুনিয়ার শাসন ক্ষমতাও যদি দিয়ে দাও, আর যদি বলো মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছেড়ে দেওয়ার জন্য, আমি সব ছেড়ে দিব, কিন্তু মুহাম্মদের ধর্ম আমি ছাড়তে পারবো না। এইভাবে যখন ঘোষণা দিয়ে দিল, বাদশা রাগান্বিত হয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য নির্দেশ দিয়ে দেয়।
ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো। যখন ফাঁসি দেওয়া হবে এই মুহূর্তে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারা দিয়ে হাসি ফুটে উঠছে। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ জিজ্ঞাসা করলো, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কেন হাসতেছো? তোমার তো এখন জীবন চলে যাবে, হাসার পিছনে কারণটা কি? ওই সময় আল্লাহু আকবার ডাক দিয়ে বলতেছে, তুমি তো আমার শরীরের মধ্যে আঘাত করবা, আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইবা, এর দ্বারা আমার শরীর ব্যথিত হবে, আর আমি মারা যাওয়ার সাথে সাথে আমার রূহটা চলে যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি হাসতেছি। বাদশা রাগান্বিত হয়ে, হিরাক্লিয়াস রাগান্বিত হয়ে বলল, তোমাকে এইভাবে মারতে পারবো না, তোমাকে আরো কষ্ট দিয়ে মারতে হবে। লোকদেরকে হুকুম দিলেন, তোমরা একটা ডেকচি বসায় দাও, ডেকচির মধ্যে তেল গরম করতে থাকো, এই তেলের মধ্যে আমি ওকে ছিঁড়ে মেরে ফেলবো। যখন তেল টকবক টকবক করে জ্বলতেছে, এমন সময় হিরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযায়ফার একজন সাথীকে ডাক দিয়ে এনে ওই তেলের মধ্যে ছেড়ে দেয়, সাথে সাথে ভুনা হয়ে যায়, হাড্ডিগুলো সারা সব শেষ হয়ে গেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার পালা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এমন সময় তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দুই চক্ষু দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেছে, চোখের পানি পড়া শুরু হয়ে গেছে। জিজ্ঞাসা করলো, বাদশাহ মনে করছে হয়তো জীবন চলে যাবে, তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, এই ভয়ে হয়তো সে কান্না শুরু করে দিয়েছে। যখন জিজ্ঞাসা করলো, তুমি কান্না করো কেন, কান্নার পিছনে কারণ কি? ওই সময় আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওয়াল্লাহি মা বাকাইতু খাউফান, আল্লাহর কসম আমি মরণের ভয়ে কান্দি না, আমি মৃত্যুর ভয়ে কান্দি না, ওয়ালাকিন্নী বাকাইতু লিআন্না লি নাফসান ওয়াহিদাতান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা মাত্র জীবন দান করেছে, আল্লাহ যদি আমাকে 100 জীবন দিত, 100 জীবন আমি আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দিতাম। হে রোমের বাদশাহ, শুনেন, আপনি আমারে কার কাছে পাঠাইছেন? এ মানুষ নাকি পাথর নাকি মূর্তি আমি কিছুই বুঝতে পারি না, এই তো কোনো মানুষের কাতারে পড়ে না। বলে কেন? ওই আমি সদা সর্বদা তার জবান থেকে শুনলাম, মা সামিআতুহু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সদা সর্বদা শুনলাম তার জবান থেকে 3 দিন পর্যন্ত শুধু আল্লাহর জিকির, আল্লাহর জিকির ছাড়া তার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। আমি আশ্চর্য হয়ে গেলাম। এবার বাদশাহ আরো রাগান্বিত হয়ে ডাক দিয়ে বলে, ওরে আরো গহীন আল্লাহু আকবার রুমের মধ্যে গিয়া বন্দি করো, যেখানে কোনো আলো বাতাস নাই এমন রুমের মধ্যে গিয়ে বন্দি করে রেখে দাও, খাবার বন্ধ, পানি বন্ধ, সব বন্ধ, মদ রেখে দিবা আর শুকুরের গোশত রেখে দিবা, এগুলা যেন নবীর সাহাবী খায়, হারাম জিনিস নবীজির সাহাবীকে খিলাবো। বলেন নাউজুবিল্লাহ। আরো 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে বন্দি করে রাখা হলো। 3 দিন পরে যখন বের করা হয়েছে, আল্লাহু আকবার, তাকায়া দেখে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই হারাম মদ খাওয়া তো দূরের কথা, হাত দিয়ে আল্লাহু আকবার খাওয়া তো দূরের কথা, ওই মদ এবং শুকরের গোশত স্পর্শ করে নাই, স্পর্শই করে নাই। এবার রোমের বাদশা ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শোনো, আমি তোমাকে মুক্ত করে দিব, তবে একটা শর্ত আছে, তোমার মতো বীর পুরুষ যদি আমার কপালে একটা চুমু দাও, যে ব্যক্তি মরণটারে এত সহজভাবে বরণ করে নিতে পারে, যে ব্যক্তি এত সহজভাবে মরণকে বরণ করে নেয়, এমন আশ্চর্য মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, আমি তোমাকে মুক্ত করে দিব। তবে তোমার মতো বীর পুরুষ যদি আমার কপালে চুমু দেয়, এর বিনিময়ে আমি তোমাকে মাফ করে তোমাকে মুক্ত করে দিব।
আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, আমি রাজি আছি, তবে শর্ত হলো একটাই চুম্বন করব তোমাকে, শুধু আমাকে একা ছাড়লে হবে না, আমার যত সাথীদেরকে তুমি বন্দী করেছ আমার সমস্ত সাথীদেরকে আমার সাথে ছেড়ে দিতে হবে। এই শর্তে রাজি হয়ে গেলেন, একটা চুমু দিলেন, সমস্ত সাথীদেরকে ছেড়ে দেওয়া হলো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া সমস্ত ঘটনা খুলে বললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাইফার ঈমানের শক্তির প্রশংসা করলেন, বুকে জড়ায় নিলেন আর কপালের মধ্যে চুমু খাইলেন আর বললেন, সমস্ত মুসলমানের উচিত আব্দুল্লাহ ইবনে হুযাইফার কপালের মধ্যে চুমা খাওয়া। বলেন সুবহানাল্লাহ। কেমন ছিলেন তাদের ঈমান! এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ঈমান। ঈমান বড় দামি সম্পদ। ওয়াল আমিলুস সালিহাত, দুই নম্বরে হলো নেক আমল। ঈমানের পরে নেক আমল। শুধু ঈমান দিয়ে কোনো কাজ হবে না, ঈমানের পরে নেক আমল করতে হবে। ঈমান আর আমল, ঈমান আর আমল, ঈমান আর আমল একটা আরেকটার সাথে অঙ্খাঙ্ক্ষিকভাবে জড়িত। একটি শুধু আদায় করলে হবে না, আরেকটি আদায় করতে হবে। কোন ব্যক্তির ঈমান আছে, আল্লাহু আকবার, ঈমান আছে, নেক আমল নাই, ওই নেক আমলের কোনো দাম নাই। ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম আছে? ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমান, বৌদ্ধ যারাই বলেন, এরা যে সমাজে সেবা করে, সমাজে কল্যাণে যারা দান সদকা করে, এদেরকে কোনো বিনিময় দেওয়া হবে না। এদেরকে আল্লাহ দুনিয়াতেই দিবেন, কিন্তু আখিরাতে ঈমান গ্রহণ না করার কারণে, ঈমান নামক বদৌলত তারা না থাকার কারণে হাসরের ময়দানে কোনো বদলা দেওয়া হবে না। এই জন্য ঈমান ছাড়া নেক আমল কেমন জানেন? বলে কোনো ব্যক্তি কিতাবের মধ্যে লেখছে, উদাহরণ আপনাদেরকে বলি, এক ব্যক্তি সারা রাত মাছ মারছে। কি মারছে? সারা রাত জালি দিয়া মাছ মারছে। মাছ মাইরা সে খালের মধ্যে রাখছে। সকালবেলা তাকায় দেখে খালের মধ্যে একটা মাছও নাই। ভালো করে নজর করে দেখে খালের তলা নাই, সব নিচ দিয়ে পড়ে গেছে মাছ। ঠিক তদ্রুপ ভাবে যেই ব্যক্তির আমল আছে, ঈমান নাই, এই ব্যক্তির আমলও তেমন, ওই খালের মধ্যে যেমন বের হয়ে গেল মাছ, এই ব্যক্তির নেক আমলগুলো বের হয়ে যাবে। আল্লাহর কাছে কোনো দাম নাই, গ্রহণযোগ্যতা নাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, একটি আরেকটি ছাড়া হয় না, একটি আরেকটির সাথে অঙ্কাঙ্ক্ষিকভাবে জড়িত। আল্লাহ বলেন, জান্নাতে যাবে তারা যাদের মধ্যে দুইটি শর্ত পাওয়া যাবে। দুইটি শর্ত যারা পূরণ করবে, ঈমান আর নেক আমল, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই দুই শর্ত যাদের মধ্যে আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সরকারি দু আলম রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ঈমানের কেমন দাম, ঈমানের কেমন দাম। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের মধ্যে আছে, মান কানা ফি কলবিহি মিন খারদালিম মিনাল ঈমানি দাখালাল জান্নাহ। যার কলবের মধ্যে, যার হৃদয়ের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও জান্নাত দান করবেন। সরিষা দানা বরাবর ঈমান নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হইতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে জান্নাত দান করবেন। আর একটা নিম্ন পর্যায়ের, নিম্ন শ্রেণীর জান্নাতীকে যে জান্নাত আল্লাহ দিবে, ওই জান্নাত কেমন হবে জানেননি? একজন নিম্ন শ্রেণীর জান্নাতীকে আল্লাহ যে জান্নাতটা দিবে, সেই জান্নাতটাও এই দুনিয়া থেকে 10 গুণ বড় হবে।
জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে হিসাব নিকাশ নেবেন। যাদের ঈমান পরিপূর্ণ ছিল, যাদের আমলও পরিপূর্ণ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শর্ত পাওয়া যাওয়ার কারণে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खा के अपने फितरत में ना नारी है ना नूरी। मुहताराम हाजिरिन, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নিকাশ নিয়ে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, বুখারী শরীফের মধ্যে আসছে 6571 নম্বর হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে ওই ব্যক্তি জাহান্নাম থেকে হামাগুড়ি দিতে থাকবে, হামাগুড়ি দিয়া জাহান্নাম থেকে বের হতে থাকবে। একবার উঠবে, আল্লাহু আকবার, এক কদম যাবে আবার নিচে পড়ে যাবে, আরেক কদম যাবে আবার নিচে পড়ে যাবে। এইভাবে হামাগুড়ি দিয়া সে উঠতে থাকবে, যাইতে থাকবে। এক পর্যায়ে ওই জান্নাতি আল্লাহু আকবার, ওই জাহান্নামী ব্যক্তির আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, ও মাওলা, হে রব্বে কারীম, তুমি আমাকে এখান থেকে উঠাইয়া ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের ছায়ার নিচে আমাকে একটু বসার জন্য তৌফিক দান করো। আল্লাহ, তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না, দয়া করে ওই গাছের নিচে আমাকে একটু বসার সুযোগ করে দাও, যাতে করে আমি গাছের ছায়ায় কিছু সময় বসতে পারি আর পানি পান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে বান্দা, আমি তোমারে ওই গাছের নিচে তোমারে বসাইয়া দিলাম, যাও, তবে শর্ত হলো আর কিছু আবদার করতে পারবা না। ঠিক আছে আল্লাহ, আর কিছু বলবো না। গাছের নিচে বইসা রইছে, হঠাৎ করে তাকে দেখবে আরেকটি গাছ দেখা যায়, সুন্দর আরেকটি গাছ, জান্নাতের দরজার সামনে সুন্দর একটি গাছ দেখা যায়। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তুমি যদি আরেকটু আমাকে ওই গাছের নিকট যাইতে দিতা, আল্লাহ আর কিচ্ছু চাই না, ওই গাছটার কাছে আমাকে ভিড়াইয়া দাও। আল্লাহ, ওই গাছের নিচে তুমি আমারে পৌঁছাইয়া দাও, আর তোমার কাছে চাই না। আল্লাহ বলবেন, বান্দারে, তুমি না বললা আমার কাছে আর দরখাস্ত করবা না, আবার দরখাস্ত করলা, ঠিক আছে, আমি আল্লাহ তোমারে ওই গাছের নিচে পৌঁছাইয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই বান্দাকে 2 নম্বর গাছের নিকট যখন পৌঁছাইয়া দিবে, ওই বান্দা সেই গাছের নিচে বসে গাছের ছায়া গ্রহণ করতে থাকবে আর পানি পান করতে থাকবে। একটু পরে দেখবে জান্নাতীরা জান্নাতের মধ্যে কথোপকথন করতেছে, এই কথার আওয়াজগুলা ওই ব্যক্তির কানের মধ্যে আসবে। যখন জান্নাতীদের কথাগুলো তার কানের মধ্যে আসবে, ওই সময় সে লোভী হয়ে যাবে, জান্নাত দেখে তার লোভ লালসা আরো বৃদ্ধি হয়ে যাবে। ওই সময় আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করতে করতে এই পর্যন্ত আসছি, মাওলারে, তুমি যদি আমারে একটু জান্নাতের মধ্যে ঢুকাইতা, তুমি যদি আমারে ক্ষমা করে জান্নাত দিতা, আয় আল্লাহ, তুমি যদি আমারে মাফ করে জান্নাত দিতা। এইভাবে দরখাস্ত করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে ওই বান্দার আল্লাহু আকবার আকুতি মিনতিগুলো কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে জান্নাতে একটু জায়গা দিব না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দুনিয়ার থেকে 10 দুনিয়া সমান একটা জান্নাত তোমাকে দান করে দিলাম। ওই সময় আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, মালিক, আপনি বললেন আমারে আল্লাহু আকবার চাইতে চাইতে আপনি আমাকে গাছের কিনারায় আসতে দিতে চান না। আল্লাহ, আপনি আমারে 10 দুনিয়া সমান জান্নাত দিবেন,
আল্লাহু আকবার, এটা কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার কথা শুনে হেসে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি তোমার সাথে ঠাট্টা করি না, বিদ্রুপ করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্যি সত্যি তোমারে জান্নাত দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত আরোপ করে দিলেন। দুই শর্ত যদি পুরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের অনন্তকাল জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানটাকে মজবুত করতে হবে, ইমান পাকাভুক্ত করতে হবে। সাহাবায়ে কেরামের ইমান কেমন ছিল, তাবিনের ইমান কেমন ছিল, সেই দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝবো তাদের ইমান কত মজবুত ছিল। আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি আল্লাহু আকবার এমন একজন স্বামী আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে দিয়েছিল। এত জুলুম নির্যাতন নিপীড়ন হওয়ার পরেও তিনি ঈমান থেকে একটা মুহূর্তের জন্য পিছপা হন নাই। ফেরাউন যখন জানতে পারল তার স্ত্রী আল্লাহু আকবার গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, এই সংবাদ শুনে আল্লাহু আকবার ফেরাউন তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, আসিয়া তুমি নাকি কালেমা গ্রহণ করেছো, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি নাকি গোপনে গোপনে আল্লাহর উপর ঈমান আনছো, কথা কি সত্য? বলে, হ্যাঁ তুমি সত্যি শুনেছ, আমি ওই আল্লাহর উপর ঈমান এনেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন রাগান্বিত হয়ে দৌড় দিছে হামানের কাছে। হামান তার দুস্থ বন্ধুর কাছে গিয়া বলে, হে দুস্থ, আমি নিজেকে খোদা দাবি করছি, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। নিজেকে বড় খোদা দাবি করার পরে আমার ঘরের স্ত্রী তো আমারে খোদা মানে না, আমার ঘরের বিবি তো আমারে খোদা মানে না, সে আরেকজনের ইবাদত করে, আরেকজনের দাসত্ব করে। হে হামান, কি বলো বন্ধু, কি করা যায়? হামান হলো দুনিয়ার সন্ত্রাসী, টপ টেরর সন্ত্রাসী। হামান ডাক দিয়া বলে, হে আমাদের খোদা শুনেন, সর্দার সাহেব শুনেন, আপনার স্ত্রী যদি আপনাকে রব হিসাবে না মানে, এর চেয়ে দুর্ভাগ্য আর হতে পারে না, এর চেয়ে লাঞ্ছনাকর পৃথিবীতে আর কিছু হতে পারে না। আমি আপনাকে বুদ্ধি দেই, আপনি যে ব্যক্তি আপনার স্ত্রী আপনাকে খোদা মানে না, তাকে দুনিয়াতে রাখার কোনো দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। হামান পরামর্শ দেয়। হামান ডাক দিয়ে বলে, আসিয়াকে উত্তপ্ত গরম বালির মধ্যে শোয়াইয়া দাও। উত্তপ্ত গরম বালির মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়ে দিবা, আর তার চেহারাটা সূর্যের দিকে ঘুরাইয়া দিবা। হামান এই পরামর্শ দেওয়ার পরে ফেরাউন তার বন্ধুর কথা অনুযায়ী সেই তাই করতে লাগলো। আসিয়াকে ডাক দিয়ে বলে, হে আসিয়া রে, আমার প্রাণের স্ত্রী, তুমি যদি আমাকে রব হিসাবে না মানো, আমি কিন্তু তোমারে সাজা দিব। বলল, তুমি আমারে সাজা দিতে পারো, আমার জীবনও যদি চলে যায় তথাপি আমি ঈমান ছাড়ব না। ফেরাউন তাকে ধরে উত্তপ্ত বালির মধ্যে শুয়াই দিছে, বুকের মধ্যে পাথর দিয়ে দিছে, চেহারা সূর্যের দিকে ঘুরাইয়া দিছে। একটা হলো সূর্যের তাপ, আরেকটা হলো উত্তপ্ত গরম বালির চাপ, আরেকটা হলো পাথর দিয়ে দিছে, পাথরের চাপ। এমন কঠিন অবস্থার মধ্যে আল্লাহু আকবার ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া মুখটা কানের কাছে লাগাইছে। দেখে এই কঠিন মুহূর্তের মধ্যে আসিয়া আল্লাহ আল্লাহ জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়া যখন আল্লাহর নামের জিকির শুরু করে দিছে, ফেরাউনের রাগ উঠছে, গুসা হয়েছে। ফেরাউন আরেকটা পাথর হাতে নিছে। আল্লাহু আকবার। এই সময় আল্লাহু আকবার আসিয়ার চামড়াগুলো বেলের দ্বারা উঠাইয়া দিছে। উঠাইয়া পাথর হাতে নিয়ে ডাক দিয়ে বলে, হে আসিয়া শুনো রে, এখনো সময় আছে, তুমি ঈমান ছাড়ো না হয় তোমাকে মেরে ফেলবো। পাথর নিক্ষেপ করলো,
সজোরে পাথর নিক্ষেপ করেছে, ওই সময় আসিয়া আল্লাহকে ডাক দিছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আমার প্রতিপালক, হে আমার রব, ফেরাউন আমাকে নির্যাতন করতেছে, জুলুম করতেছে, এর বিনিময়ে আল্লাহ আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। ইনদাকা বাইতান, আয় আল্লাহ দয়া করে মায়া করে তোমার পাশে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দাও, ঘর নির্মাণ করে দাও। আল্লাহর কাছে দোয়া করলো আর বলে, আল্লাহ ফেরাউনের কর্ম থেকে, জুলুম থেকে তুমি আমাকে হেফাজত করো, ফেরাউন সম্প্রদায় থেকে তুমি আমাকে মুক্তি দান করো। এইভাবে যখন দোয়া করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার দোয়া সাথে সাথে কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আসিয়াকে পাথর মেরে হত্যা করে ফেলেছে। আমাদের নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় কি পাথর নিক্ষেপ করার কারণে আসিয়ার কি কষ্ট হয় নাই? আমাদের নবী ডাক দিয়ে বললেন, হে সাহাবী শোনো রে, আজ ওই সময় ফেরাউন পাথর নিক্ষেপ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিছে। রূহ কবজা হওয়ার সময় আল্লাহ যে জান্নাতে তার জন্য ঘর বানাইছে, ওই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার সামনে তুলে ধরেছে। আর ওই জান্নাত দেখে ফেরেশতারা দিক দিয়ে রূহ কবজা করে নিয়ে গেছে। আল্লাহর বান্দির কোনো কষ্ট হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুহতারাম হাজিরিন, এই জন্য ইমানের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন। আল্লাহু আকবার, নিজের জীবন বাজি রেখেছেন, নিজের জীবন বিসর্জন দিয়েছেন, নিজের জীবনের পরোয়া করে নাই, তথাপি ইমান থেকে এক চুল পরিমাণ পিছপা হয় নাই। তারা বুঝিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ইমানকে ইমানের মাপকাঠি বানাইছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনি ভাবে মানুষেরা ঈমান আনছে। এখানে মানুষ দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম যেমনি ভাবে ঈমান এনেছিল, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। 2 নম্বর উদ্দেশ্য হলো ফেরাউনের স্ত্রী আসিয়া যেমন ঈমান এনেছে এমনি ভাবে ঈমান আনো। আল্লাহু আকবার। ফেরাউনের দাসী মাসেতা যেমন ঈমান এনেছে তেমন ঈমান আনো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনি ভাবে ঈমান এনেছে, তোমার ঈমান তুমিও সেমনি ভাবে ঈমান আনো। নিজের জীবন দিয়ে দিয়েছে, কখনো ঈমানের সামনে, আল্লাহর সামনে, হকের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য সব কিছু অকাতরে বিলিয়ে দিয়েছে, তথাপি ঈমান থেকে পিছপা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান এবং আমল, নেক আমল করে জান্নাতুল ফেরদাউস আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। বলুন আমিন।